আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের পর্বে স্বাগতম। আজকের পর্বে আমরা বিপিএল এর দুর্বার রাজশাহী টিমকে নিয়ে অ্যানালাইসিস করব। এই টিমকে নিয়ে আলোচনা করব যে কিরকম হলো এই দুর্বার রাজশাহী টিম। সো দুর্বার রাজশাহী আসলে সবার মতে ড্রাফটের পরে সবচেয়ে দুর্বল টিম হচ্ছে দুর্বার রাজশাহী। নামটার সাথেও যায় দুর্বার, দুর্বল যেটাই বলেন। সো মানুষজন আসলে দর্শকরা মিলিয়ে ফেলতেছে যে দুর্বল রাজশাহী নাকি দুর্বার রাজশাহী। সোশ্যাল মিডিয়াতে আসলে অনেক কমেন্টে দেখা যায় যে তারা আসলে আপনার দর্শকরা কমেন্ট করতেছে যে দুর্বল রাজশাহী। তো আলটিমেটলি ড্রাফটের পরে টিমটা ওরকমই ছিল, অতটা শক্তিশালী ছিল না বিকজ অফ আপনার বিদেশি রিক্রুটমেন্টের কারণে। তো আলটিমেটলি পরবর্তীতে কিন্তু রাজশাহী নিজেদের কিছুটা হলেও গুছিয়ে নিয়েছে। তারা আপনার অনেকগুলো বিদেশি রিক্রুট করেছে, যেটা হয়তোবা আপনার রাজশাহীর পক্ষে কথা বলতে পারে মাঠে। যেরকম একটা বড় নাম হচ্ছে মোহাম্মদ হারিস, পাকিস্তানের উদীয়মান একজন ব্যাটসম্যান, খুবই ট্যালেন্টেড একটা ব্যাটসম্যান। তো এই ব্যাটসম্যানকে আপনার অলরেডি রাজশাহী তাদের ডেরাতে নিয়েছে। সো হোপফুলি সে মাঠে পারফর্ম করে আসলে রাজশাহীর আস্থার প্রতিদান দিবে। তো রাজশাহী টিমটা আসলে কিরকম? রাজশাহীর টিমটা আসলে সবচেয়ে বড় যেই প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে বিদেশি রিক্রুটমেন্ট। আর সবচেয়ে শক্তির জায়গাটা হচ্ছে যে তাদের দেশি কিছু ব্যাটসম্যান এবং বোলার আছে যারা আসলে পারফর্মার। আপনি যদি দেশি টপ অর্ডারের কথা বলেন, জিসান আলম, সে এনসিএল এ দুর্দান্ত পারফর্ম করেছে। তারপর এনামুল হক বিজয়, সে আসলে ধারাবাহিকভাবে আপনার ঘরোয়াতে পারফর্ম করা প্লেয়ার। এবং বিপিএলে কিন্তু আপনার হাইস্ট রান গেটারের ভিতরেও সে প্রথম 5 জনের ভিতরে একজন, আনামুল হক বিজয়। সো মোহাম্মদ হারিস ডেফিনেটলি তাদের একটা শক্তির জায়গা, এখন শক্তির জায়গা করে দিয়েছে। সো যদি জিসান আলম যদি পারফর্ম করতে পারে, সাথে আনামুল হক বিজয় যদি পারফর্ম করতে পারে, আলটিমেটলি দেশিদের কাছ থেকে যদি এই দুইটা টপ অর্ডার ব্যাটসম্যান থেকে দুর্বার রাজশাহী রান পেয়ে যায়, সাথে মোহাম্মদ হারিস, খুবই ভালো একটা কম্বিনেশন হবে। নিচের দিকে আছে সাব্বির হোসেন। এই সাব্বির রহমান আর সাব্বির হোসেন দুইটা কিন্তু ডিফারেন্ট। সাব্বির হোসেন ডিফারেন্ট আরেকজন প্লেয়ার। সাব্বির হোসেনও এনসিএলে আপনার ভালো পারফর্ম করেছে এবং ঘরোয়াতে আসলে খুব পরিচিত মুখ। সে আসলে অনেক সময় বিভিন্ন ম্যাচে ভালো পারফর্ম করে থাকে। তো আলটিমেটলি সাব্বির হোসেনও একটা ভালো এডিশন হবে। এবং সে কিন্তু আসলে তার স্ট্রাইক রেটের জন্য আপনার অনেকটা পপুলার। সে কিন্তু মারমুখী ব্যাটসম্যান হিসেবেই পরিচিত ঘরোয়াতে। তারপর আছে আপনার আকবর। আকবর আলীকে আমরা সবাই চিনি, যে আপনার আন্ডার 19 2020-তে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে আকবর আলীর ক্যাপ্টেন্সিতেই। সো ইভেন আপনার এনসিএল, যে সদ্য সমাপ্ত এনসিএল T20 হলো বাংলাদেশে, সেটা রংপুরকে চ্যাম্পিয়ন করেছে, সেটাও সেই আকবর আলীর নেতৃত্বে। সো আকবর আলী ডেফিনেটলি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে থাকবে টিমে। এবং জানি না আসলে হয়তোবা দেখবেন যে আকবর আলী ক্যাপ্টেন্সিও পেয়ে গেছে। রিজন হচ্ছে সে আপনার রিসেন্টলি রংপুরকে আপনার ট্রফি জিতিয়েছে। তার T20 ওয়ার্ল্ড কাপ, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়নশিপ করার তার যে অর্জন, সেটা তার জন্য একটা অ্যাডভান্টেজ দিবে। তো আলটিমেটলি আকবর আলী খুবই এগিয়ে আছে ক্যাপ্টেন্সি পেতে, যদিও আনামুল হক বিজয়ও ক্যাপ্টেন্সি পেতে পারে। তো এই দুইজন বা তাসকিন আহমেদ, আমরা কিন্তু ভুলেই গিয়েছি যে তাসকিন আহমেদ এই টিমে আছে। সো তাসকিন আহমেদ, যেটা আমরা বললাম যে দেশি পারফর্মার, তো আলটিমেটলি তাসকিন আহমেদ একটা বড় এডিশন। মাঝখানে কিন্তু আকবর আলীর পরে যেটা আছে যে ইয়াসির আলী রাব্বি। ইয়াসির আলী রাব্বি, আপনি যদি 2 বছর পিছনে ফিরে যান, ইয়াসির আলী রাব্বি অলমোস্ট বাংলাদেশের ন্যাশনাল টিমে নিয়মিত মুখ হয়ে গিয়েছিল প্রত্যেকটা টেস্ট বলেন, ওয়ানডে বলেন এবং T20 বলেন। তো আনফর্চুনেটলি সে আস্থা অনুযায়ী পারফর্ম করতে পারেনি, তারপর সে ন্যাশনাল টিম থেকে ড্রপ হয়। তো তার ক্যালিবার সম্পর্কে আমরা সবাই জানি, যে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলেছে এবং সে পারফর্ম করতে পারে, বড় শট করতে পারে। বাট আলটিমেটলি আমরা রিসেন্টলি তার ব্যাট থেকে ওরকম বড় কোনো ইনিংস দেখিনি। হোপফুলি সে আবার ফিরে আসবে স্বরূপে এবং পারফর্ম করবে বিপিএল দিয়ে। তো অবশ্যই তার উপর আস্থা রাখবে রাজশাহী। তার পরপরই আছে আপনার জিম্বাবুয়েন প্লেয়ার রায়ান বার্ল সম্পর্কে আমরা সবাই জানি। সাকিবকে আপনার 5টা ছক্কা মেরেছে রায়ান বার্ল, 5 বলে 5টা ছক্কা। সো আলটিমেটলি তার ক্যালিবার সম্পর্কে আমরা সবাই জানি, সে আসলে কতটুকু মারকুটে ব্যাটসম্যান সেটাও আমরা জানি।
তো এটা অনেক বড় একটা এডিশন হবে যদি সে মাঠে পারফর্ম করতে পারে, আস্থার প্রতিদান দিতে পারে। তারপর তাসকিন আহমেদ, হাসান মুরাদ কিন্তু আপনার বিপিএল এর নিয়মিত পারফর্মার। তো এই হাসান মুরাদের স্পিন বলটা দুর্বার রাজশাহীর জন্য খুবই কাজে দিবে। সাথে আসে তার রিপ্লেসমেন্ট হিসেবে সানজামুল ইসলামও আপনার নিয়মিত পারফর্ম করে থাকে ঘরোয়া লিগে। নিচের দিকে যদি আমরা দেখি শফিউল ইসলাম পেসার হিসেবে, শফিউল ইসলাম কিন্তু আপনার বাংলাদেশের ন্যাশনাল টিমের এক সময়ের খুবই পরিচিত মুখ, বাট এখনও সে ফুরিয়ে যায়নি। তবে আমি আসলে তার অবস্থা, কারেন্ট সিচুয়েশন জানি না, সে কীরকম রিসেন্টলি পারফর্ম করতেছে সেটা সম্পর্কে আমার আইডিয়া নেই। সে যদি তার 100% দিতে পারে, এটা আসলে দুর্বার রাজশাহীর জন্যই অ্যাডভান্টেজ হবে। বিদেশিদের দিক থেকে আছে নেথান এডওয়ার্ডস এবং বিল্লালকে আপনারা চিনেন, সে আসলে চিটাং চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিল। তো সেই বিলাল আপনার এখন আছে দুর্বার রাজশাহীতে। তা এটা কিন্তু বিলাল কিন্তু আপনার পরীক্ষিত পারফর্মার, সে আগে চ্যালেঞ্জার্সের হয়েও পারফর্ম করেছে এবং সে তার ওমানের ন্যাশনাল টিমের হয়েও সে পারফর্ম করেছে। সো আলটিমেটলি ওভারঅল টিমটা আসলে আমি যদি বলি, ওভারঅল টিমটা একবারে খারাপ হয়নি। যদিও এখনও বিদেশি খুব ব্যালেন্স না, কারণ আসলে তাদের রিপ্লেসমেন্ট কোনো বিদেশি নেই। সাপোজ রায়ান বার্ড বা মোহাম্মদ হারিস যদি পারফর্ম করতে না পারে, আলটিমেটলি তাদের খুব রিপ্লেসমেন্ট নাই। সো আশা করি দুর্বার রাজশাহী ট্রাই করবে যে কিছু রিপ্লেসমেন্ট প্লেয়ার নিতে। সাপোজ তারা ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকাতে পারে। প্রবলেমটা হচ্ছে আসলে একই সময়ে SA-T20 বা বিগ বেস্ট লিগ বা ITL এতগুলো লিগ চলার কারণে বিদেশি প্লেয়ার পেতে আসলে একটু ব্যাক পেতে হচ্ছে টিমগুলোকে। তারপরও ওভারঅল তাদের টিমটা যথেষ্ট ব্যালেন্সড। যদি তাদের ন্যাশনাল টিমের বাংলাদেশের লোকাল প্লেয়াররা যদি পারফর্ম করতে পারে, আমি আশা করি দুর্বার রাজশাহী তাদের নিজেদের দিনে যে কোনো টিমকে বিট করতে পারবে। সো ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট পর্বে আসলে আমরা আলোচনা করব অন্য আরেকটি টিমকে নিয়ে। সো আমার চ্যানেলটি আসলে খুবই নতুন একটি চ্যানেল। সো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন। স্পোর্টস রিলেটেড সমস্ত আলোচনা ও স্পোর্টস রিলেটেড ভিডিও নিয়ে আমি আসবো আবারও। ধন্যবাদ, ভালো থাকবেন।